আসসালামু আলাইকুম। রোমান্স লার্নিং পয়েন্টের সবাইকে স্বাগতম। রোমান্স লার্নিং পয়েন্টে আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীর জন্য সেটের দ্বিতীয় পার্ট। ইতিমধ্যে গত ক্লাসে আমরা সেটের প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সেটের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবাইকে একটি কথা বলে দিতে চাচ্ছি, যারা আমাদের রোমান্স লার্নিং পয়েন্ট চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আমরা আর দেরি না করে আমরা আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমরা ক্লাসে আলোচনা করব সেটের প্রকারভেদ নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সেট প্রকাশের পদ্ধতি নিয়ে। আজকে আমরা ক্লাসে আলোচনা করব সেটের প্রকারভেদ নিয়ে। সেটের অনেক প্রকার আছে, তার মধ্যে কয়েকটা প্রকার আমরা আজকে আলোচনা করব। যেমন এক নাম্বার সংযোগ সেট। সংযোগ সেটের প্রকারের মধ্যে একটা আছে সংযোগ সেট, যেটাকে বলা হয় ইংরেজিতে ইউনিয়ন সেট। সংযোগ সেট কি? সংযোগ সেট হলো দুই বা ততোধিক, অর্থাৎ দুইটা হতে পারে তার অধিকও হতে পারে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান মিলে যে সেট গঠিত হয় তাকে সংযোগ সেট বলে। কিভাবে? যেমন আমি একটা সেট লিখলাম, একটা সেট লিখলাম, সেটের উপাদান লিখলাম 1 2 3 4 লিখলাম। বি একটা সেট লিখলাম, বি এর উপাদান লিখলাম 3 4 5 লিখলাম। তাহলে এ এবং বি এর সংযোগ কি হবে? এ এবং বি এর সংযোগ হবে এ সংযোগ বি। সংযোগকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা কাফ ও বলে থাকি সংক্ষেপে। তাহলে এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। কিভাবে বাইর করব? এ ইউনিয়ন বি বাইর করার জন্য আমরা এ সেটের উপাদান লিখব 1 2 3 4 ইউনিয়ন দিব, সাথে বি সেটের উপাদান লিখব 3 4 5। এখন আমি বলছিলাম সংযোগ মানে দুই কোন সেটের যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান মিলে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে সংযোগ সেট। সকল উপাদান বলতে বোঝানো হচ্ছে এখানে কমন গুলো আসবে এবং আনকমন গুলো আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটের মধ্যে আমার 3 রয়েছে 4 রয়েছে, তদ্রূপ বি সেটের মধ্যে আমার 3 আর 4 আছে। তাহলে আমার 3 আর 4 এখানে কমন, আমার 3 আর 4 হবে, সাথে আমার 1 2 এ সেটের মধ্যে এবং বি সেটের মধ্যে 5 আনকমন। তাহলে আমার সবগুলো হবে, যেমন প্রথম আমরা আনকমন লিখি 1 2 লিখলাম, এরপর কমন হচ্ছে আমার 3 4, এরপরে আনকমন 5। অর্থাৎ সংযোগ হচ্ছে দুই বা ততোধিক সেটের কমন এবং আনকমন মিলে যে সেট গঠিত হবে সেটা হচ্ছে সংযোগ সেট। এর পরবর্তীতে আমরা যে সেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্যাডো সেট। স্যাডো সেট কি? স্যাডো সেট হলো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান মিলে অর্থাৎ কমন উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তা হচ্ছে স্যাডো সেট অর্থাৎ ইন্টারসেকশন সেট। যেমন আমি একটা সেট লিখলাম, এ সেটের উপাদান লিখলাম আমি এ বি সি লিখলাম, বি আর একটা সেট লিখলাম, বি সেটের উপাদান লিখলাম আমি বি সি ডি লিখলাম। তাহলে এ এবং বির স্যাডো সেট কি হবে? স্যাডো সেটকে এই ক্যাফ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ক্যাফ বলা হয়। আর ইউনিয়ন সেটকে অর্থাৎ সংযোগ সেটকে কাফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমি এ এবং বি এর স্যাডো সেট বাইর করব। কিভাবে বাইর করব? এ স্যাডো সেট বি, আমরা এর উপাদান লিখব এ বি সি এবং বি এর উপাদান লিখব ইন্টারসেকশন বা স্যাডো দিব, বি এর উপাদান হচ্ছে আমার বি সি ডি। আমি স্যাডো সেটের মধ্যে বলছিলাম সাধারণ উপাদান মিলে অর্থাৎ কমন উপাদান, এখানে আমার মধ্যে কমন আছে বি সি, এখানে কমন বি সি। তাহলে আমার এই স্যাডো সেট হবে বি সি। ওকে, এর পরবর্তীতে আমরা যে সেট নিয়ে জানবো সেটা হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর কি? সেটের অন্তর হচ্ছে, অন্তর মানে আমরা জানি বিয়োগ অথবা বাদ দেওয়া। সেটের অন্তর হলো কোনো একটা সেটের উপাদান থেকে অন্য আরেকটি সেটের উপাদান বাদ দেওয়া। কি তা কিভাবে হতে পারে? সেটের অন্তর, সাপোজ আমি লিখলাম এ একটি সেট, এ সেটের মধ্যে লিখলাম 2 4 6 7, বি একটা সেট লিখলাম, বি সেটের মধ্যে লিখলাম 6
7। এখন আমার এ এবং বি সেটের অন্তর বাহির করতে বললে কিও বাহির করব, আমি লিখব এ অন্তরকে এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এ বাদ বি, অথবা আমরা এ মাইনাস বিও দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিতে পারি, যে কোনো একটা দিলে আমার হবে। তাহলে আমি এ বাদ বি লিখলাম। এখন আমি এ এর উপাদান লিখব, এ এর উপাদান হচ্ছে 2 4 6 7, বাদ বি এর উপাদান লিখব 6 7। এখন আমি এ থেকে বি এর উপাদান ভাগ দিব, তাহলে আমার এ এর মধ্যে আছে 2 4 6 7 এবং বি এর মধ্যে আছে 6 7, তাহলে 6 7 গুলা বাদ চলে যাবে, অর্থাৎ 6 7 বাদ চলে যাবে। তারপর আমার এ এর থাকতেছে 2 4। ওকে, এইভাবে আমরা সেটের অন্তর বাইর করব। এর পরবর্তীতে আমরা যে সেট নিয়ে জানবো তা হলো সার্বিক সেট, অর্থাৎ ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, সার্বিক সেট। সার্বিক সেটকে সাধারণত ইংরেজি বর্ণের ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইউনিয়ন সেটকে আমরা এর দ্বারা প্রকাশ করব এবং সার্বিক সেটকে আমরা আরেকটু বড় দিব, অর্থাৎ ক্যাপিটাল ইউ দিব। তাহলে সার্বিক সেট কি? সার্বিক সেট হলো আমাদের আলোচনাধীন সকল সেটের উপাদান যে সেটের মধ্যে বিদ্যমান থাকবে তা হচ্ছে সার্বিক সেট। কেউ হতে পারে, যেমন আমি একটা সেট লিখলাম, এ একটা সেট লিখলাম, এ এর উপর লিখলাম 1 2, বি একটা সেট লিখলাম, বি এর উপর লিখলাম এ বি। তাহলে সার্বিক সেট হবে, সার্বিক সেট হবে, এখানে আমি দুটো সেট নিয়ে আলোচনা করছি, এ আর বি নিয়ে। তাহলে সার্বিক সেট হবে, সার্বিক সেট হবে 1 2 এ বি, সিও হতে পারে, অর্থাৎ এখানে যে দুটো সেট আলোচনা করা হচ্ছে দুটো সেটের উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, তাহলে এটা হচ্ছে আমার সার্বিক সেট। এর পরবর্তীতে আমাদের যে সেট নিয়ে জানবো তা হচ্ছে পূরক সেট। পূরক সেট কি? পূরক সেট হচ্ছে, যেটির ইংরেজি নাম হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেটস। পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে কোন একটা সেটের উপাদান ভাগ দিলে আমরা ওই সেটের পূরক সেট পাবো। তা কিভাবে হতে পারে? আমি একটা সার্বিক সেট লিখলাম, সার্বিক সেটের মধ্যে আমি লিখলাম 1 2 3 4 5, এ একটা সেট লিখলাম, এর উপরে লিখলাম 1 2 3। তাহলে আমার পূরক সেট এ এর পূরক বাহির করতে বলবে, এর পূরককে লেখা হয় এ প্রাইম, এর উপরে প্রাইম দেওয়া হয় অথবা এর উপরে চি দেওয়া হয়, কমপ্লিমেন্ট থেকে সিটা নেওয়া হয় স্মল। তাহলে আমরা যে কোনো ভাবে প্রকাশ করতে পারি। তাহলে এ সেটের পূরক সেট আমি কিভাবে বাহির করব? সার্বিক সেট থেকে আমি এ সেটের মানটা বাদ দিব, তাহলে সার্বিক সেট বাদ এ সেট। এখন সার্বিক সেটের মধ্যে আমার রয়েছে 1 2 3 4 5, তাহলে আমার বাদ এ সেট, এ সেটের মধ্যে 1 2 3, তাহলে আমার বাদ দিলে থাকতেছে 4 আর 5 4 5। তাহলে এটা হচ্ছে আমার এ সেটের পূরক সেট। এখন আমরা পাশে কিছু ম্যাথ লিখেছি, এই ম্যাথগুলো আমরা এখন করব। পাশে প্রথম আমার লেখা আছে সার্বিক সেটের মান। সার্বিক সেটের মান আছে আমার 1 2 3 4 5 6 7, তারপর এ সেটের মান রয়েছে 1 3 5, বি সেটের মান আছে, সি সেটের মান আছে আমার এখানে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ক নাম্বার প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি, সরি এ ইউনিয়ন সি সেট বাইর করতে বলছে, অর্থাৎ এ এবং সি সেটের সংযোগ বাইর করতে বলছে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা লিখি, এ সংযোগ সি। তাহলে এর উপাদান আমার কি? এর উপাদান হচ্ছে 1 3 5, 1 3 5। সির উপাদান আমি জানি কি? সির উপাদান হচ্ছে আমার, সির উপাদান হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমরা সংযোগ সেট মানে কি জানি? সংযোগ সেট আমরা জানি কমন এবং আনকমন, কমন এবং আনকমন উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় সেটা হচ্ছে আমার সংযোগ সেট। তাহলে এখানে আমার কমন কি আছে? কমন মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 কমন আছে এবং 5 কমন আছে, তাহলে 3 এবং 5 আসবে, এবং আনকমন 1 1 4 6 7, তা ওই 3-4টি উপাদান হবে। তাহলে আমার এ সংযোগ সি সেটের মান হবে 1 3 4 5 6 7। ওকে, এর পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি বি শ্যাডো সেট, অর্থাৎ ইন্টারসেকশন সেট, যেটাকে আমরা ক্যাফ ও বলে থাকি। বি ইন্টারসেকশন
সি বাইর করতে বলছে, তাহলে আমরা বি ইন্টারসেকশন সি বাইর করব। বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি কিভাবে বাইর করব? বি এর উপাদান লিখি, বি এর উপাদান হচ্ছে আমরা 2, বি এর উপাদান আমরা দেখতে পাচ্ছি 2 4 6, ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে আমার 3 4 5 6 7। তাহলে আমি ইন্টারসেকশন সেট মানে আমি কি জানি? ইন্টারসেকশন সেট হচ্ছে আমার দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠন করা হয়, অর্থাৎ কমন উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় সেই সেট হচ্ছে ইন্টারসেকশন সেট অর্থাৎ স্যাডো সেট। তাহলে এখানে আমরা কমন কি পাচ্ছি? কমন আমি পাচ্ছি 4 পাচ্ছি, 4 তারপর 6 কমন। তাহলে আমার ইন্টারসেকশন সেট হবে বি ইন্টারসেকশন সি এর মান হবে 4, 6। ওকে, এর পরের অঙ্কটা আমরা দেখব। পরের অঙ্কটা হচ্ছে আমার সি ভাগ বি, অর্থাৎ সি সেট থেকে বি সেটের মান বাদ দিতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে করব? সি ভাগ বি লিখলাম। সি সেটের মান আমি কি জানি? সি সেটের মান হচ্ছে 3 4 5 6 7 ভাগ বি সেটের মান জানি আমি 2 4 6। এখন তার মানে হলো কোন একটা সেটের উপাদান থেকে আরেকটি সেটের উপাদান বাদ দেওয়া, অর্থাৎ এখানে আমি সি সেট থেকে বি সেটের উপাদান বাদ দিব। তাহলে আমার বি সেটের উপাদান আছে 2 4 6। এখন 2 4 6 এখানে কি সি সেটের মধ্যে আসে না তা দেখতে হবে। একে আমার 4 6 সি সেটের মধ্যে বিদ্যমান, তাহলে আমার 4 6 চলে যাবে, বাকিগুলো বসবে 3 5 7। ওকে, এরপর অঙ্কটা আমাকে বাইর করতে বলছে সি সেটের পূরক সেট অর্থাৎ কমপ্লিমেন্ট অফ সেট বাইর করতে বলছে। তা আমরা কিভাবে বাইর করব? আমরা কমপ্লিমেন্ট সেট অর্থাৎ পূরক সেট মানে আমরা জানি সার্বিক সেট থেকে কোনো একটা সেটের উপাদান বাদ দেওয়া। তাহলে আমি এখানে আমার সি সেটের পূরক সেট বাইর করতে বললে সার্বিক সেট থেকে আমার সি সেটের উপাদান বাদ যাবে। সার্বিক সেটের উপাদান হচ্ছে আমার 1 2 3 4 5 6 7। এখন সি সেটের মান বাদ দিব। সি সেটের মান হচ্ছে আমার 3 4 5 6 7। তাহলে এখন আমার ভাগ দিলে কি কি থাকতেছে? তা আমার 3 4 5 6 7 বাদ চলে যাবে, আর আমার থাকবে 1 আর 2। তাহলে আমার 1 আর 2 হচ্ছে সি এর পূরক সেট। ওকে, এর পরবর্তীতে আমরা আরো কিছু অঙ্ক লিখেছি যেগুলো আমরা দেখাতে বলছে। দেখাও যে, অর্থাৎ দেখাতে বলছে কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, অর্থাৎ বাম পক্ষের মধ্যে আমরা যে মানটা পাবো ডান পক্ষের মধ্যে আমরা সেম একই মান পাবো। এখন আমরা এই অঙ্কগুলো করব। প্রথম অঙ্ক আমাদের দেখা যদি বাম পক্ষ সমান ডান পক্ষ বাহির করতে বলছে অর্থাৎ দেখাতে বলছে, তাহলে আমরা বাম পক্ষকে প্রথম বাম পক্ষের কাজ করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান, বা আমরা বাম পক্ষ লিখতে পারি বাংলাতে এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন বি এর পূরক বাইর করতে বলছে। তাহলে আমরা পূরক সেট মানে আমরা কি জানি? সার্বিক সেট থেকে কোন একটা সেট উপাদান বাদ দেওয়া। তাহলে আমার সার্বিক সেট থেকে আমার এ ইউনিয়ন বি বাদ যাবে। ওকে, এখন আমি আগে এখানে প্রথম এ ইউনিয়ন বি বাইর করে ফেলবো। এ ইউনিয়ন বি আমি কিভাবে বাইর করব? এর মানে আমি জানি 1 2 1 3 5 ইউনিয়ন বি এর মান হচ্ছে আমার 2 4 6। ওকে, এখন আমরা এখানে সার্বিক সেটের মানটা লিখে ফেলবো 1 2 3 4 5 6 7 বাদ। আমরা ইউনিয়ন মানে জানি কমন আনকমন সব। এখানে আমার কোনো কমন নাই, সবগুলো আনকমন, তার মানে সবগুলো বসবে 1 3 4 5 6। এখন এখানে আমার 1 থেকে 6 পর্যন্ত, সরি এখানে 2 আছে, 1 থেকে 6 পর্যন্ত সবগুলো চলে যাবে, থাকতেছে আমার শুধু জাস্ট 7। তাহলে 7, তাহলে আমরা বাম পক্ষ সমান পাচ্ছি 7, তদ্রূপ আমরা ডান পক্ষ সমান 7 আসতে হবে। এখন আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ করার জন্য আমরা এটা মুছে ফেলতেছি, যেহেতু আমাদের এখানে বোর্ডের মধ্যে জায়গার স্বল্পতা রয়েছে। ওকে, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষের মধ্যে আমার রয়েছে এ পূরক ইন্টারসেকশন বি, অর্থাৎ এ সেটের পূরক বাইর করতে বলছে এবং বি সেটের
পূরক বাইর করতে বলছে এবং দুইটা সেটের পূরক বাইর করে আমার এটাকে ইন্টারসেকশন অর্থাৎ স্যাডো সেট করতে বলছে। তাহলে আমরা পূরক সেট মানে আমরা কি জানি সার্বিক সেট থেকে অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে কোন একটা সেটের উপাদান বাদ দেওয়া। তাহলে আমরা ইউনিভার্সাল সেট থেকে এ সেটের মান বাদ দিলাম এবং ইউনিভার্সাল সেট থেকে আমি বি সেটের মান বাদ দিলাম। ওকে, তাহলে আমার ইউনিভার্সাল সেট সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ এ সেটের মান হচ্ছে 1 3 5। আমাদের মান ইউনিয়ন আছে, আমরা ইউনিয়ন সরি আমাদের মাঝখানে ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দিব এবং সার্বিক সেট থেকে বি সেটের মান বাদ দেব 1 3 4 5 6 7 বাদ বি সেটের মান 2 4 6। এখন এখানে আমরা ভাগ দেওয়ার পর আমার কি থাকতেছে, এখানে আমার 1 3 5 1 3 5 চলে যাবে, থাকবে আমার 2 4 6 7। এখানে 2 4 6 চলে যাবে, 2 4 6 চলে যাবে, থাকবে আমার 1 3 5 7। এখন এটা আমার রয়েছে ইন্টারসেকশন সেট অর্থাৎ স্যাডো সেট। স্যাডো সেট মানে আমরা জানি শুধু কমন গুলা, তাহলে এখানে আমার কমন আছে জাস্ট 7। তাহলে 7 আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষের মধ্যে আমরা 7 বাইর করছিলাম, এখন ডান পক্ষের মধ্যে আমার 7 বাইর হয়েছে। তাহলে আমার ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়েছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের দেখাতে বলছে তাহলে আমরা শর্ট লিখতে পারি। এইভাবে আমরা ম্যাথটা করব। এর পরের ম্যাথটা আমরা দেখতেছি, পরের ম্যাথটা আমার এক আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বাইর করতে বলছে। এটার মান যেটা হবে সেম, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হবে। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষের কাজ করব। ওকে, আমার লেফট হ্যান্ড সাইডের মধ্যে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন আমার এ সেটের মান হচ্ছে 1। প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি বাইর করব। প্রথমে আমরা এ সেটের মান হচ্ছে 1 3 5 ইন্টারসেকশন বি, বির মান হচ্ছে আমার 2 4 6 ইউনিয়ন সি রাখলাম। আমরা ইন্টারসেকশন মানে জানি আমরা জাস্ট কমন গুলা, এখানে কিন্তু আমাদের কোনো কমন নাই, তাহলে এখানে আমার কোনো কমন আসবে না, এটা জাস্ট ফাঁকা বসবে। কিন্তু কোনো অবস্থাতে এখানে আমরা জিরো বসাতে পারবো না, জিরো কিন্তু একটা সেটের উপাদান, এভাবে জাস্ট ফাঁকা রাখে দিব। তারপরে ইউনিয়ন সি, সির মান লিখবো, সির মান হচ্ছে আমার 3 4 5 6 7। ওকে, তাহলে এখানে আমরা ইউনিয়ন মানে জানি আমরা কমন এবং আনকমন সব। এখানে আমরা কমন বলতে কিছু নেই, তাহলে আমরা জাস্ট আনকমন গুলো বসবে 3 3 4 5 6 7। তাহলে আমরা বাম পক্ষের মধ্যে বাইর হয়েছে, আমরা লিখে রাখি 3 4 5 6 7। ওকে, এবার আমরা ডান পক্ষ বাইর করব। ডান পক্ষের মধ্যে আমার দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড, দেওয়া আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা প্রথমে এ ইউনিয়ন সি বাইর করব, তারপরে বি ইউনিয়ন সি বাইর করব। দুটো বাইর করার পর তাদের মধ্যে আমরা ইন্টারসেকশন করব। তাহলে আমরা প্রথম এ সেটার মান জানি আমরা 1 3 5 এবং সি সেটার মান হচ্ছে আমার 3 4 5 6 7। ওকে, এখানে আমার ইন্টারসেকশন সেট আছে, আমরা ইন্টারসেকশন সেট দিব। এখন বি সেটের মান হচ্ছে 2 4 6 ইউনিয়ন সি সেটের মান 3 4 5 6 7। ওকে, আমরা জানি ইউনিয়ন মানে কমন আনকমন সব, তাহলে আমরা এখানে কমন আনকমন সবগুলো বসবে। তাহলে আমার এখানে হবে 3 5 কমন আছে তাও বসবে, আর আনকমন বসবে, তাহলে 3 1 3 4 5 6 7 ইন্টারসেকশন দিলাম। এখানে যা আমরা কমন আনকমন সবগুলো বসবে, তাহলে আমার বসবে 2 3 4 5 6 7।
এখন আমরা ইন্টারসেকশন মানে কি জানি? ইন্টারসেকশন মানে আমরা জানি জাস্ট কমন গুলা, সাধারণ উপাদান। তাহলে এখানে কমন মধ্যে রয়েছে আমরা 3 4 5 6 7। ওকে, তা আমার মানটা হবে 3 4 5 6 7। রাইট অ্যান্সার মানে 3 4 5 6 7 বাইরে হয়েছে। তদ্রূপ আমাদের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের বাইরে হয়েছে 3 4 5 6 7। তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের দেখাতে বলছে তাহলে আমরা শর্ট লিখবো। যদি আমাদেরকে প্রমাণ করতে বলে তাহলে আমরা ইংরেজিতে লিখবো প্রমাণ করা হলো, অথবা ইংরেজিতে লিখলে প্রুফ লিখবো। পি যখন যেটা দেখাতে বললে দেখানো হলো লিখবো, প্রমাণ করতে বলে প্রমাণ করা হলো লিখবো। ওকে, আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমাদের সেটের পার্ট 3 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।